আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করছি, নাহলে আজকে ভিডিও তৈরি করার কোনো দরকারই ছিল না। আমাদের রিভিউ কমিউনিটি, আপনারা যাদেরকে বিশ্বাস করেন যে তারা সিনেমা দেখে আসবে, দেখে আসার পরে সৎভাবে কোনো কিছু বিষয় আলোচনা করবে এবং আপনাদের মূল্যবান সময় বাঁচিয়ে যে ছবিটা রিভিউয়াররা সাজেস্ট করবে ভালো আর কি, সেই সপ্তাহে আপনারা সেটা ফ্রি টাইমে দেখতে যাবেন। কিন্তু কোথাও গিয়ে এই রিভিউয়াররা ফ্যান ক্লাব চালাচ্ছে না? আপনাদের কি মনে হয় যে তারা একটা ফ্যান পেজ খুলে রেখেছে? আপনাদের কি মনে হয় তারা সিনেমা দেখতে যায়? আপনাদের কি মনে হয় তারা কি কোনো একজন বিশেষ হিরোকে কেন্দ্র করে নিয়মিত ভিডিও তৈরি করে সেখান থেকে পয়সা ইনকাম করছে? এবং আপনারা দর্শক, আমাদের বাংলার শুধুমাত্র নয়, ভারতবর্ষের দর্শক, ভারতবর্ষের মানুষ সব থেকে বেশি বোকা। আর তারা বোকা বলেই তারা কিন্তু বারবার করে ঠকে যায়, সব জায়গায় ঠকে যায়। জিনিসপত্র কেনার সময় ঠকে যায়, রাজনৈতিক মঞ্চে ভোট দিতে গিয়ে তারা ঠকে যায়, এমনকি এই সমস্ত রিভিউয়ার, ফুড ব্লগার যারা থাকে আর কি, তাদের কাছেও আপনারা ঠকে যান। আপনারা সেই ভিডিওগুলোকে বসে বসে দেখেন, বুঝতেও পারেন না আপনারা যে হিরোকে পছন্দ করেন বা আপনারা যে হিরোকে নিয়ে কথা বলছে বলে তার চ্যানেলে আপনারা নিয়মিত যে ভিডিও দেখছেন, সেই হিরোর প্রতি তার কোনো রকম কোনো দরদ ভালোবাসা নেই। ভাই, একজন রিভিউয়ারের কাজ হলো সিনেমা নিয়ে আলোচনা করা, সিরিজ নিয়ে আলোচনা করা, সিনেমার দুনিয়ার ভেতরে যে সমস্ত খবরাখবর রয়েছে, কোন সিনেমা কবে আসবে, কোন সিনেমা কবে মুক্তি পাবে, কোন সিনেমা কেমন ব্যবসা করবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। ফ্যান ক্লাব চালানো নয় তাদের উদ্দেশ্য। এবং সব থেকে খারাপ যেটা বিষয় লাগে কি বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিউ কমিউনিটির মধ্যে ক্যাচরা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। কেন ভাই? তাহলে তো ভাই কমেডি ভিডিও তৈরি করবো, রিপ্লাই খেলবো আমরা। কিন্তু আপনারা ভাবুন, বড় বড় রিভিউয়ার যাদেরকে আমরা মানি, তারা ক্যাচরা করছে, ক্যাচাল করছে। তাহলে আজকে আমাদের মধ্যে একটা নতুন ইউটিউব রিভিউ কমিউনিটিতে এসেছে, একটা অ্যালগোরিদম সেট হয়ে গেছে। কারণ আজকে ডিটেলস আপনার সাথে আলোচনা করছি। ভিডিওটা তৈরি করার অনেক কটা উদ্দেশ্য রয়েছে। প্রধান এবং একমাত্র উদ্দেশ্য রিভিউয়ারদেরকে বলা যে তোমাদের আসল কাজ কি, তোমরা কেন রিভিউ কমিউনিটির মধ্যে এসেছো, কেন রিভিউ চ্যানেল খুলেছো। রিভিউ অর্থাৎ সিনেমা নিয়ে আলোচনা করা, সিনেমা দেখে সিনেমা নিয়ে প্রতি সপ্তাহে আলোচনা করা, সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করা। কোনো একজন নায়ক কখন খেলো, কখন গেল, পরকিয়া করলো, কার সাথে বেরোলো, সেগুলো নিয়ে তোমাদের কাজ নয়। এবার তোমরা ফ্যান ক্লাব খোলো, নাহলে নিউজ চ্যানেল খোলো। তোমরা নিউজ চ্যানেলগুলো টিআরপির জন্য এরকম কাজ করে নিয়মিত। একজন রিভিউয়ারের কাজ হলো বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত যে সিনেমার খনি, আমরা যে সম্পদ বলি আর কি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, বিভিন্ন ভাষায় থাকতে পারে, সেই সমস্ত সিনেমাগুলোকে দর্শকদের মধ্যে পৌঁছে দেওয়া। প্রচুর দর্শক রয়েছেন যারা সিনেমা দেখেন না সেইভাবে, তারা কিন্তু সাজেশন চান যে হরর জনারে কোন সিনেমাটা রয়েছে, কমেডি থ্রিলার ঘরানা কোন সিনেমা রয়েছে, বা এবছর কোন সিনেমাগুলো ভালো চলছে, দর্শকরা কোন সিনেমাগুলোকে নিচ্ছেন, সেই বিষয়গুলোকে তারা কিন্তু রিভিউ কমিউনিটির মধ্যে এসে খোঁজেন। কিন্তু সেখানে তারা যখন খুঁজতে যান, কি পান? যে কয়েকটা রিভিউ চ্যানেল, যারা সিনেমা বিষয়ে কোনো পড়াশোনা নেই, পড়াশোনা ছেড়ে দিন, যাদের সিনেমা নিয়ে কোনো নলেজ নেই, যাদের জ্ঞান নেই সিনেমা কি, বছরে 2টো বা 3টে সিনেমা তারা দেখতে যান, তারা রিভিউ চ্যানেল খুলে রেখেছে। আর এদেরকে হাজার হাজার মানুষ ফলো করছেন। এবং সব থেকে বড় বিষয় কি বলুন তো, অন্য ক্যাটাগরির কিছু লোক, অন্য ক্যাটাগরি, অন্য জনারের ভিডিও তৈরি করতেন, তারা যখন দেখলেন এখানে ফ্যান ক্যাটার করে ফ্যানদের নিয়ে কথা বলে ভিউজ আসে, এখানে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট তৈরি হয় আর কি, তখন তারাও শুরু করলেন যে এই বিষয়ের উপর ভিডিও তৈরি করে। এবং সমস্যাটা কোথায় জানেন তো, আমাদের মতো রিভিউয়ার যারা আমরা চেষ্টা করেছি প্রথম থেকে নতুন নতুন সিনেমা নিয়ে আলোচনা করা, নিজের গাটের টাকা, বিশ্বাস করুন আপনার সাথে সৎভাবে কথা বলার চেষ্টা করি, এখন অব্দি আমার ইউটিউব থেকে 1 টাকা ইনকাম নেই, এখন অব্দি 1 টাকাও ইনকাম হয়নি। এবং যে টাকাটা অ্যামাউন্টটা আমার জমেছে আর কি, সেই অ্যামাউন্টটা আপনারা 1 মাসের বা বলা যেতে পারে কয়েক সপ্তাহের হাত খরচ চালান। তবুও নিজের টাকায় বাড়ির কথা শুনে, বাড়িতে প্রচুর অপমান শুনতে হয় আমাকে, আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইউটিউব করছি। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এরা এমনভাবে সেট করে রেখেছে, এখানে কোনো একজন ফ্যানকে নিয়ে যখন আমরা কন্ট্রোভার্সি করি, বা কোনো একজন ফ্যানকে নিয়ে যখন আমরা, কোনো একজন বড় হিরোকে নিয়ে যখন আমরা কথা বলি, তাদের ফ্যানরা এসে সেই ভিডিওগুলোকে দেখে, সেই ভিডিওগুলোতে ভিউজ হয়। কিন্তু নর্মাল যখন কোনো আমরা ভিডিও তৈরি করি, অ্যালগোরিদম সেই ভিডিওগুলোকে পাঠাই না কারোর কাছে, আমাদের এনার্জি সমস্ত কিছু লস হয়। ভাই, আমি 1 বছর 1.5 বছর ধরে প্রফেশন এই কাজটা করছি, কিন্তু বিশ্বাস করুন এখন 1 টাকাও আমার এখান থেকে ইনকাম হয়নি। মানে ইনকাম হয়েছে, আমার হাতে এখনো আসেনি। তারপরেও প্রতিনিয়ত কথা শোনার পরেও আমরা এই কাজগুলো করি। এবং যারা বলে না যে সাহা টকিজ চ্যানেল থেকে তুমি মিঠুনকে চাটো, তুমি মিঠুনকে নিয়ে ভিডিও করো, তাদের জন্য আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি আমার চ্যানেলটায় যান, গিয়ে দেখুন আমি শেষ কবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করেছিলাম। 9 দিন আগে, এবং সেটা একটা বড় আপডেট ছিল বলে। তার আগে
দুদিন আগে, তার আগে 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, আমি 1-1.5-2 সপ্তাহ পর যখন মিঠুন চক্রবর্তী কোনো আপডেটস আসে, গুরুত্বপূর্ণ আপডেটস আসে, তখন আমি ভিডিও করি। ভাই কেন করবো না ভিডিও? ইউটিউব কমিউনিটিতে যখন তাকে, সে যখন অত বড় একটা অ্যাওয়ার্ড পেলেন, অত বড় যখন একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হলো সরকারের তরফ থেকে, তখন তাকে যখন বাংলার কিছু মানুষ ছোট করলেন, একজন রিভিউ কমিউনিটির প্রতিবাদ করার উচিত ছিল না? আমি প্রথম প্রতিবাদ করি, তারপর কয়েকজন সেটা দেখেছিলেন যে সেখানে ভিউজ হয় বলে তারা কিন্তু প্রতিবাদ শুরু করেছিল, না হলে কেউ করতো না। কিন্তু আজকে বাংলাদেশের কোনো একজন নায়ককে যখন কেউ অপমান করে ভালো বলে, তখন আমাদের বাংলা রিভিউয়ারদের জ্বলে যায়, তারা তখন ভিডিও তৈরি করে, কারণ সেখানে মিঠুনের থেকে বেশি ভিউজ পাওয়া যায় বলে। ভালোবাসা এখানে কারণ নেই। আমি ভিডিও তৈরি করি তখনই যখন কোনো আপডেটস আসে, যখন কোনো অফিসিয়াল কোনো নিউজ আসে এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আমরা জানতে পারি, তখন আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করি। ভাই 2 সপ্তাহ একটা, 1 সপ্তাহ একটা। আর আমি গর্বিত যে আমি বাংলায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীকে একমাত্র রিভিউ কমিউনিটির মধ্যে আমি প্রথম তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি বা ভিডিও তৈরি করার কথা ভেবেছি। কেউ প্রতিবাদ করেনি, কেউ খারাপ সময় এসে পাশে দাঁড়ায়নি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম ভিডিও তৈরি করে। আমার চ্যানেল উড়ে যাওয়ার ধমকি পর্যন্ত এসেছিল, কিন্তু আমি ভয় পাইনি। আপনারা জানেন সেই ভিডিওগুলো এখনো আমার রয়েছে, আমি কি ভাষায় কথা বলেছিলাম, কিভাবে আমি প্রতিবাদ করেছিলাম। টাকা ইনকাম করার থাকলে, টাকা জেনারেট করার থাকলে অনেকভাবে করতাম। এত কিছু করার পরেও আমার কাছে এখনো, বললাম তো, যে টাকাটা উঠেছে আপনাদের 2 সপ্তাহ, 1 সপ্তাহে চা সিগারেটের টাকা সেটা আপনার উড়িয়ে দেন। তবুও ভিডিও তৈরি করে আমি এটা মনে করি যে আমার লয়াল কিছু দর্শক তৈরি হবে, যে দর্শকরা আগামী দিনে আমি যখন অন্যান্য সিনেমা নিয়ে কথা বলবো দেশ বিদেশের, বা নর্মালি আমি করার চেষ্টা করি, তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে, সেখানে ভিউজ আসবে, সেখান থেকে কিছু আমি অর্থ উপার্জন করতে পারবো। আমি এই বিশ্বাসটুকু এখনো রাখি। কিন্তু বাংলা রিভিউ কমিউনিটির মধ্যে ক্যাচাল, রিভিউ কমিউনিটি এগুলো কেন করছে? আপনি দর্শক হিসেবে ভাবুন, আপনাদেরকে ইউজ করা হয় শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে আপনাদের থেকে একটা পয়সা ইনকাম করা হচ্ছে, জেনারেট করা হচ্ছে। আপনাদের হিরোর প্রতি, আপনি যাকে হিরো বলে মানেন, যাদেরকে আপনি সত্যিকারের ভালোবাসেন, আপনি ভাবছেন আপনার হিরোকে নিয়ে কথা বলছে, কিন্তু তারা বলছে না ভেতরে ভেতরে, তাদের ইচ্ছে নেই করার ভিডিও, কিন্তু করতে হচ্ছে জোর করে। আমিও তাহলে সেই পথে হাঁটি। তাহলে আমি কেন ভাই ভালোভাবে ভিডিও তৈরি করতে যাবো? আমি তো, আমার তো শুনতে হয়, আমাকেও তো শুনতে হয় যে আমি মিঠুনকে নিয়ে চাটি, মিঠুনকে নিয়ে ভিডিও তৈরি করি। তাহলে আমি মিঠুনকে নিয়েই ভিডিও তৈরি করি নিয়মিত। মিঠুন দাকে নিয়েই আমি প্রতিনিয়ত তার সিনেমা নিয়ে আলোচনা করি। কিন্তু আমি তো রিভিউ কমিউনিটি চ্যানেল খুলেছি, আমি তো ফ্যান পেজ খুলিনি। চেষ্টা করছি এখনো যতটা সৎভাবে, লয়ালভাবে কাজ করা যায়। আমি জানি আমার অ্যালগরিদম এমনভাবে, মানে ইউটিউব রিভিউ কমিউনিটি অ্যালগরিদম এমনভাবে সেট করা হয়েছে, যখন আমি কোনো একজন বিশেষ হিরোকে নিয়ে ভিডিও তৈরি করবো, সেখানেই আমার ভিউজ হবে। সাধারণ দর্শক কখনো আমার ভিডিও দেখবে না। তাছাড়া এই রিভিউ কমিউনিটির ওপর মহলে যারা বসে রয়েছে, তারা 4-5 বছর, 6 বছর আগে থেকে ভিডিও তৈরি করছে, তাদের ফ্যান ক্লাব কখনোই, তাদের লয়াল ফ্যান ক্লাব, ওই বিজ্ঞ শ্রেণীর ফ্যান ক্লাব, জ্ঞানী মানুষরা কখনোই আমাদের রিভিউ কমিউনিটিতে এসে বা আমাদের চ্যানেলে এসে তারা ভিডিও দেখবেন না। এটাই বাস্তব, এটাই সব থেকে বড় বাস্তব। এই বিষয়গুলো নিয়ে এখানে কেউ আলোচনা করে না। সৎভাবে কাজ করার ক্ষমতা বা দক্ষতা এখানে কেউ রাখে না। এখানে সবাই জানে কেউ কন্ট্রোভার্সি থেকে উঠেছে, কেউ কোনো ফ্যান ক্লাব, কোনো ফ্যানকে চেটে উঠেছে, কেউ আবার অন্য বড় রিভিউ কমিউনিটি তাদেরকে অপমান করে উঠেছে। কিন্তু সমস্যা এখানে যে আমার ওপর প্রশ্ন তোলা হচ্ছে, এবং আমার ওপর যখন প্রশ্ন তোলা হয়, তখন আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার মনে করি। তাহলে আমি করবো, তাহলে আগামী দিনে আমি সেই ধরনের ভিডিও তৈরি করব, দর্শক দেখবেন, আমার বেশি আয় হবে। আমার তো উপার্জন দরকার ভাই। আমি অলরেডি 1.5 বছরে আমি নয় করে হলেও 6-7 হাজার টাকা, 8 হাজার টাকা আমি সিনেমা দেখেছি। না হোক ওটিটি প্ল্যাটফর্ম ধরে, তো সেটা হবেই, তার বেশি হবে, কারণ আমার রিচার্জ, ওটিটি প্ল্যাটফর্মে রিচার্জ ধরেই আমার 1,000 টাকা হয় প্রতি মাসে। তারপরে আমি জানি যে টাকাটা উঠবে, হয়তো এই বছরের শেষে গিয়ে একটা অ্যামাউন্ট পাবো, সেই অ্যামাউন্টের ধারে কাছেও হবে না, কিন্তু আমি বিশ্বাস রাখি আগামী দিনে, আগামী বছর থেকে হয়তো আমার ইনকাম আরো বাড়বে। এটুকু বিশ্বাস আমি রাখি বলে এখনো সেট আপ তৈরি করতে পারিনি কোনো, কারণ আমার কাছে টাকা নেই সেই পরিমাণে। আমার বিশ্বাস যেদিন আমি টাকা পাবো, সেদিন ভালো করে আপনাদের সেট আপ তৈরি করার, ভালো মাইক কিনে পেছনে ব্যাকগ্রাউন্ড ভালো করে করার চেষ্টা করব। এই জন্য ইউটিউব চ্যানেল খুলেছি ভাই। ফ্যান ক্লাব তো খুলতেই পারতাম। আমি যেরকম ভাবে ফ্যান ক্লাবকে মাথা খেতাম, এটুকু বলতে পারি রিভিউ কমিউনিটি কারো ক্ষমতা নেই সেভাবে ফ্যান ক্লাবকে মাথা খাওয়ার আর কি। অনেক সাবস্ক্রাইবার, ভিউজে আমি ইনকাম জেনারেট করতে পারতাম, কিন্তু এখনো পর্যন্ত করিনি। আগামী দিনে চেষ্টা করবো লয়াল থাকে, জানি না কতদিন পারবো সেটা করতে। আপনারা জানাবেন আপনাদের কি মতামত। এবং সব থেকে বড় বিষয় যেটা, আগামী দিনে যারা রিভিউ কমিউনিটিতে আসবে, নতুন ছেলেমেয়েরা, তরুণ ইয়ং জেনারেশন, যারা চেষ্টা করবে সিনেমা নিয়ে আলোচনা করার জন্য, তারা কিন্তু করতে পারবে না, তাদের সৎ সাহস থাকবে না। যখন দেখবে তারা ভিউজ পাচ্ছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না, এবং অন্যান্য চ্যানেল, এই সমস্ত চ্যানেল এই কুকাজ অকাজ করে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ হচ্ছে, টাকা আসছে, তখন তারাও কিন্তু সেই পথেই হাঁটবে। এবং
ইদানিংকালে সেই সমস্ত চ্যানেল কিন্তু ছোটো ছোটো চ্যানেলগুলো কিন্তু সেই পথেও হাঁটছে। তাদের জন্য আমি সাবধান করে দিলাম। সততার পথ দীর্ঘ হয়, কঠিন হয়, কিন্তু বিশ্বাস করুন রাতে ঘুম আসে ভালো। আপনারা জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।